Another step is necessary for the শাড়ির কাজটি শেষ হয়েছে, কিন্তু একটু চেক করার বিষয় আছে, আর কিছু করতে হবে কিনা। কালকে ফাইনাল চেক হবে, তারপর আবার আপনাদের কাছে আমি প্রকাশ করব। শাড়িটি অনেক কষ্ট করে করা, 2টা প্রজাপতি করতে আমার একদিন লেগেছে, একেবারে পেন্টিং স্টাইলে করা এবং জল রং স্টাইল। পেন্টিং বলতে বুঝিয়েছি জল রং স্টাইলে করা, জল রঙের মতো, কিন্তু পেন্টিং যেমন ডিটেল করতে হয় অনেক সময় নিয়ে, এটা পেন্টিং জল রং, কিন্তু এটাকে জল রং পেন্টিং বলে। এই কাজগুলো রাশিয়াতে বেশি হয়, আর আমাদের এখানে নদীমাতৃক দেখে জলের ভাব রেখে কাজ করা হয়। আর এইখানে আমার 2টা সংযোজন হয়েছে, জলের ভাবটাও ঠিক আছে, আবার ডিটেল করা হয়েছে। ডিটেল করলে ওইটাই আপনার জল রং পেন্টিং বলে। তো আপনারা আমাদের এই অঞ্চলে, এই উপমহাদেশে বেশিরভাগ আপনার জলের স্টাইল রেখে কাজ করে, সেটা হইল আপনার একটা। আরেকটা হইল পেন্টিং স্টাইল, যেটা আমরা এই অঞ্চলে করি না। কিন্তু আমাকে আমার যে গুরু, জল রং যে গুরু শিখাইছে আমাকে চারুকলায়, শিশির ভট্টাচার্য গুরু, আমাকে সবসময় উপদেশ দিতেন, তুমি এই স্টাইলটাতে কাজ করো। আমি এখনও গুরুকে ফলো করি, গুরুর কথা মানি এবং নিজে চর্চা করি, এবং আমি পেন্টিং স্টাইলই করার চেষ্টা করি, ডিটেল করে, ধরে ধরে সময় দিয়ে ডিটেল করে কাজ করি। তার মধ্যেও আবার আমি জল রঙের কিছু ব্যাপার রেখে দেই, যেটা এই অঞ্চলে কাজ হয়। এখন বলা যায় 2টার মিশ্রণই হয়ে গেছে। তো আপনারা আমার কাজগুলো দেখেন, দেখার পরে মন্তব্য করেন এবং আমার জন্য দোয়া করবেন। যদি ভালো মনে হয় তাহলে একটু আমাকে বলবেন, তাতে আমি উৎসাহিত হব। আমি সারা জীবন কাজ করতেছি, তারপর একটু উৎসাহটা কম পাই। মানুষের বিবেক মরে গেছে, মানুষ ভালো খারাপ কিছুই বলতে চায় না। তো আপনারা এই কাজগুলা, একেবারে বাজারে যে রং পাওয়া যায় অ্যাক্রামিন, এখন ওই যে বোতলের গায়ে লেখা রাখে অ্যাক্রিলিক, আসলে এটা অ্যাক্রামিন কালার। এটা আপনি নর্মালভাবে বাজারে কিনতে পাবেন, বলবেন যে ফেব্রিক কালার দেন, তাহলে হবে। এটার সাথে আপনার এনকে বাইন্ডার মিক্স করে কাজ করবেন, তাতে ফিক্সড হয়ে যাবে কালার এবং সফট হবে। সফট না হইলে মেয়েরা পরতে চায় না। আর আমি দেখেন যে গ্যাপগুলো রাখছি, একেবারে পুরো শাড়িতে কাজ করতে গেলে হার্ড হয়ে যায়, শাড়ি কিনতে চায় না, পরতে ভালো লাগে না। যার জন্য আমি, যাতে কাপড়টা দুলে, অরিজিনাল কাপড়টা থেকে গেলে মাঝখানে একটু দুলার হয়, না দুলে তো শাড়ি ভালো লাগবে না, শাড়ি দুলতে হবে। তো সকলকে ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আবার আপনাদের কাছ থেকে দোয়া চাই।